नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आशा करछि भालो आछेन सुस्थ आछेन। प्रत्येक दिनेर मतो आमी आबारो आपनादेर काछे निये चले एसेछि बेश किछु इउजफुल किचेन टिप्स। और এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা পেজ, যে খাতার পেজগুলো থাকে সেই পেজই কিন্তু নিয়েছি। এই ধরনের খাতার যে পেজগুলো থাকে আমরা কিন্তু প্রত্যেকে লেখালেখির জন্য ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করব। কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণের সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলেরই ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা অয়েল ব্রাশ, অয়েল ব্রাশের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এবার খাতার যে পেজটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে তেলটাকে লাগিয়ে দেব। কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই যে পেজটা রয়েছে পেজের দুটো সাইডে কিন্তু তেলটা এভাবে করে দেওয়ার প্রয়োজন নেই, একটা সাইডের মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো পেজটার মধ্যেই একটা সাইডে কিন্তু আমি তেলটা এইভাবে করে ভালো করে ব্রাশ করে দিয়েছি। পেজের মধ্যে যে এক্সট্রা অয়েলটা রয়েছে সেটাকে মুছে নেওয়ার জন্য একটা তাওয়ালের ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা আমরা দেখবেন অনেক সময় বাড়িতে বিভিন্ন ধরনের কেক বানিয়ে থাকি, সন্দেশ বানিয়ে থাকি বা আরও নানা ধরনের জিনিস বানিয়ে থাকি, যেগুলোর জন্য আমাদের বাটার পেপারের প্রয়োজন হয়, যেটা বাজার থেকে অনেকটা দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো আপনারা বাড়িতেই এইভাবে করে খুব সহজেই কিন্তু বাটার পেপার বানিয়ে নিতে পারেন। বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। কিন্তু ব্রার ব্যবহার করে থাকি, তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন আমাদের পুরো ব্রাটা ঠিক থাকে, কালারটাও ঠিক থাকে, তবে যে এলাস্টিকটা দেওয়া থাকে নিচে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে পরতে সমস্যা হয়। তখন আমরা কি করি, এই ব্রাগুলোকে বাদ দিয়ে দিই, বাজার থেকে নতুন ব্রা কিনে নিয়ে আসি। আর ব্রাগুলোরও কিন্তু বেশ অনেকটাই দাম, তবে আপনারা এই ব্রাগুলো বাদ না দিয়ে আবারও কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। কিভাবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি, চাইলে কোনো পলিথিন বা প্লাস্টিকের মধ্যেও ঢুকিয়ে নিতে পারেন। এবার ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন আপনারা 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 20 মিনিট পর। এখন কিন্তু 20 মিনিট হয়ে গেছে। ব্রার মধ্যে যে এলাস্টিকটা লাগানো থাকে সেটা কিন্তু অনেকটাই ঢিলে হয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করার পর। তো এইভাবে যদি আপনারা 20 থেকে 25 মিনিট ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, যে এলাস্টিকটা দেখবেন ঢিলে হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। আর এই ব্রা কিন্তু আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। চা আমরা কম বেশি অনেকেই কিন্তু খেতে পছন্দ করি, তবে দেখবেন সমস্যাটা কি হয়, চাটা যদি ঠিকভাবে আমরা না ফোটাই চায়ের স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে চা যদি ফোটাতে যায় সেক্ষেত্রে দেখা যায় চোখের নিমেষের মধ্যেই কিন্তু চা অনেক সময় উতলে যায়, চাটা তো নষ্ট হয়, গ্যাসের ওভেনটাও কিন্তু আমাদের নোংরা হয়ে যায়। তবে আপনারা কিভাবে চাটা ফোটালে চাটাও ঠিকভাবে ফুটে যাবে, এমনকি চা কোনোভাবেই উতলে যাবে না। তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ডাবু, হাতা এই ধরনের জিনিস রয়েছে। তো আপনারা কি করবেন, যখনই চাটা ফুটতে শুরু করবে বা ফুটতে দেওয়ার আগে এইভাবে করে ওপর থেকে একটা হাতা দিয়ে দেবেন। এতে কি হবে, চা যদি ফুটতে শুরু করে সাথে সাথেই দেখবেন চাটা কিন্তু উতলাবে না, নিচের দিকে নেমে যাবে। আর এইভাবে করে কিন্তু আপনারা চাইলে অন্যান্য কাজবাজও করতে পারেন। এইভাবে যতক্ষণ দরকার ফোটানোর একটা হাতা বা ডাবু দিয়ে রেখে দেবেন। চাটা যখন সম্পূর্ণ ভালোভাবে ফুটে যাবে তখন এখান থেকে আপনারা হাতাটাকে তুলে নেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ক্যাসরোল। এই ধরনের ক্যাসরোল বা হটপটের ব্যবহার আমরা কিন্তু অনেকে করে থাকি রুটি অথবা নানা ধরনের রান্না করা জিনিস রাখার জন্য। তবে সমস্যাটা কি হয়, এই ধরনের ক্যাসরোল হোক কি হটপট, রেগুলার রুটি বা কোনো খাবার রাখার কারণে দেখবেন যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন গন্ধটা কিন্তু সহজে যেতে চায় না। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন তেজপাতা। তো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, আমি তেজপাতাটাকে প্রথমে একটু জ্বালিয়ে নিচ্ছি। পুরোটা জ্বালানোর প্রয়োজন নেই, কিছুটা আপনারা এইভাবে জ্বালিয়ে নেবেন। যখন একটু তেজপাতাটা জ্বলে উঠবে তারপর আপনারা কি করবেন, এই তেজপাতাটা হটপট বা ক্যাসরোলের মধ্যে দিয়ে ঢাকনাটা কিন্তু সাথে সাথেই লাগিয়ে দেবেন।
এইভাবে লাগিয়ে দেওয়ার পর 5 মিনিট মতো এইভাবেই রেখে দেবেন। 5 মিনিট পর যখনই খুলবেন দেখবেন তেজপাতার যে ধোঁয়াটা রয়েছে পুরো ক্যাসরোল বা হটপটের মধ্যে হয়ে যাবে, যার কারণে কি হবে যে খাবারের গন্ধ বা রুটির গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। তারপর ক্যাসরোলটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখবেন যে গন্ধ থাকে খাবারের বা রুটির সেটা সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তেল নিয়ে আসা হয়ে থাকে, তবে তেলের যে প্যাকেটটা থাকে তেলটা বোতলে বা জারের মধ্যে ঢেলে নেওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকে ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে এই তেলের প্যাকেটের মধ্যেও দেখবেন কিছুটা হলেও কিন্তু তেল থেকেই যায়। কিভাবে বা কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মাছ নিয়ে আসা হয়ে থাকে, তবে যদি একটু বেশি পরিমাণের মাছ নিয়ে আসা হয় সেক্ষেত্রে সব মাছটা হয়তো আমরা রান্না করি না, কিছুটা রান্না করি, বাকিটা ফ্রিজে তুলে রাখি। তবে ডাইরেক্ট যদি কোনো বক্সে বা পাত্রের মধ্যে আমাদের মাছটা রাখা হয়, পরবর্তী সময় যখনই বের করতে যায় দেখা যায় অতিরিক্ত বরফ জমে যায়, তখন কিন্তু অনেকক্ষণ আগে বের করে রাখতে হয়। করবেন তেলের প্যাকেটগুলো কিন্তু ফেলবেন না, কোনো কন্টেনার বা বক্সের মধ্যে মাছটা না রেখে আপনারা এই প্যাকেটের মধ্যে মাছটাকে রেখে দেবেন। তারপর প্যাকেটটাকে মুড়িয়েও দিতে পারেন বা কোনো রাবার ব্যান্ডের সাহায্যে ভালোভাবে আটকেও দিতে পারেন। এই তেলের প্যাকেটের মধ্যে দেখবেন কিছুটা হলেও তেল থাকে, যেটা মাছের মধ্যে লেগে যাবে আর মাছের মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে ডিপ ফ্রিজের মধ্যে এই মাছটা স্টোর করলে কি হবে দেখবেন অতিরিক্ত বরফ কিন্তু কোনোদিনই জমবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই বাড়িতে কিন্তু গ্লাসের ব্যবহার করে থাকি, তবে গ্লাসগুলো যখন আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখি একসাথেই দেখবেন গুছিয়ে কিন্তু রেখে দিই, কেন কি যাতে গ্লাসগুলো অগোছালো না লাগে, দেখতে জায়গাটাও সুন্দর লাগে। তবে দেখবেন যে গ্লাসগুলো ছোট সাইজের হয়ে থাকে, 1-2 বা বড় সাইজের হয়ে থাকে, সেই গ্লাসগুলো খুব সহজে পরবর্তী সময় বের করে নিলেও যে গ্লাসগুলো দেখবেন একই সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় এমনভাবে আটকে যায় তাড়াহুড়োর মাঝে যখন আমরা গুছিয়ে রাখি, পরবর্তী সময় কোনোভাবেই কিন্তু সেটা খুলতে পারি না, এমনভাবেই আটকে বসে যায়। তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় আমরা যদি কিছু দিয়ে আঘাত করতে যাই সেক্ষেত্রে গ্লাসটাও অনেক সময় ব্যাকাটেরা হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়েছি, আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। গ্লাস দুটোর যে জয়েন্টটা রয়েছে তার মাঝখানে কিছুটা তেল আমি এইভাবে দিয়ে দিচ্ছি, বাকিটা তেল আঙুলের সাহায্যে জয়েন্টের মধ্যে ভালোভাবে এইভাবে একটু লাগিয়ে দেব, যাতে করে তেলটা ভালো মতো গ্লাসের যে জয়েন্টের অংশটা রয়েছে তার ভেতরে একটু হলেও চলে যায়। এরকম করলে কি হবে যে তেলটা রয়েছে সেটা ভেতরে চলে যাবে, যার কারণে আস্তে আস্তে কিন্তু গ্লাসের ভেতরটা স্লিপ হতে শুরু করবে। তারপর আপনারা যদি এইভাবে একটু নাড়াচাড়া করেন সহজেই দেখবেন গ্লাসটা কিন্তু খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এর ব্যবহার আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আমাদের ফ্রিজের যে দরজার মধ্যে রাবারটা লাগানো থাকে অনেক সময় দেখা যায় এই রাবারের মধ্যে যদি নোংরা ময়লা জমে থাকে সেটা ঢিলে হয়ে যায়, এর ফলে দেখা যায় ফ্রিজের ভেতরে যে ঠান্ডা হাওয়াটা থাকে সেটা সহজেই কিন্তু বেরোতে শুরু করে, যার কারণে ফ্রিজটা ঠান্ডা হতেও অনেকক্ষণ সময় লাগে। এর ফলে দেখা যায় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে। যদি রাবারের মধ্যে কোনো নোংরা ময়লা থাকে সেটা অবশ্যই পরিষ্কার করে নেওয়া উচিত। তবে কিভাবে আপনারা বুঝবেন যে এই রাবারের মধ্যে নোংরা রয়েছে? নিয়ে নেবেন একটা পেপারের টুকরো, এবার ফ্রিজের দরজাটাকে খুলে নেবেন, দরজার মধ্যে এইভাবে করে পেপারটাকে আটকে দেবেন। পেপারটা দিয়ে হাত দিয়ে যদি এইভাবে আপনারা টানতে থাকেন, যদি দেখেন সহজে পেপারটা বেরিয়ে আসছে তাহলে বুঝে নিতে হবে রাবারটার মধ্যে নোংরা ময়লা রয়েছে, যার কারণে ঢিলে হয়ে গেছে, পেপারটা বেরিয়ে আসছে। হাতটাও কিন্তু ছেড়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আটকে রয়েছে, তার মানে হলো এই রাবারটা কিন্তু সম্পূর্ণ এখন ঠিক রয়েছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। টিপসটা হলো ফ্রিজ নিয়েই। অনেক সময় আমাদের যে ফ্রিজের দরজা থাকে আমরা দেখবেন বারবার করে খোলা বন্ধ করতে থাকি। কেন খোলা বন্ধ করি? আমাদের ফ্রিজের যে জিনিসপত্র থাকে একবারেই কিন্তু কেউই সেটা বের করি না, আমাদের যখন প্রয়োজন হয় ফ্রিজের দরজা খুলি আর জিনিসপত্র বের করি, সেক্ষেত্রেও দেখা যায় বারবার খোলার কারণে ইলেকট্রিক বিল বেশি আসে। তো আপনারা চেষ্টা করবেন যতগুলো জিনিস বের করার একবারে বের করে নেওয়ার, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই কম আসে। পরবর্তী টিপসটা হলো আমাদের ফ্রিজ নিয়ে। ফ্রিজের মধ্যে আমরা নানা ধরনের জিনিসপত্র স্টোর করে রাখি, বরফ বসিয়ে রাখি, তবে সমস্যাটা কি হয় অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে দেখবেন অতিরিক্ত
অতিরিক্ত বরফ জমে যায়, যার কারণে দেখা যায় যে সকল জিনিসপত্র আমরা স্টোর করে রাখি পরবর্তী সময় যখনই প্রয়োজন হয় বের করতে যাই, বের করতে পারি না। আর অতিরিক্ত বরফ জমে যাওয়ার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। তবে যখনই আপনারা কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখবেন, কি করবেন, নিয়ে নেবেন লবণ। লবণ কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে ব্যবহার করব। আমি পুরো লবণটা এখানে ব্যবহার করব না, সামান্য পরিমাণে লবণ নেব আর ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এইভাবে ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা কিন্তু হাত দিয়ে এইভাবে করে হালকাভাবে একটু ডলেও নিতে পারেন, যাতে করে ডিপ ফ্রিজের মধ্যে চারিদিকে এইভাবে করে লবণটা ছড়ানো হয়ে যায়। এবার যখনই আপনারা কোনো কিছু জিনিসপত্র রাখবেন, এই লবণের ওপরে এভাবে রেখে দেবেন। এতে কি হবে, ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমবে না। লবণ দেওয়ার কারণে অতিরিক্ত বরফও জমবে না, যার কারণে কি হবে, ইলেকট্রিক বিলও কম আসবে আর যখন প্রয়োজন হবে জিনিসপত্র বেরও করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস, আমাদের পেপার নিয়ে। তো পেপার আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে, পেপার নানাভাবে ব্যবহার করে থাকি। তবে আজ এমনই একটা পেপার দিয়ে টিপস শেয়ার করব, যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে পেপার না থাকলে আপনারা যে কাগজ থাকে সে বা খাতার পেজ থাকে সেটারও ব্যবহার করতে পারেন। কিছুটা নর্মাল জলের মধ্যে এইভাবে করে ডুবিয়ে ডিপ করে নিয়েছি। পেপারটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আমরা ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার রাখি, মাছ মাংস রাখি, ফলমূল রাখি। তাছাড়াও এখন যেহেতু আম কাঁঠালের সিজন, অনেকেই আমরা আম কাঁঠাল ইত্যাদি জিনিস রেখে থাকি, দুধ রাখি, যার কারণে দেখা যায় যখনই আমরা ফ্রিজের দরজা খুলি ফ্রিজ থেকে একটা বাজে স্মেল কিন্তু বেরোতে শুরু। ফ্রিজটা কিন্তু আমাদের রেগুলার পরিষ্কার করাও কারো পক্ষে সম্ভব হয় না, সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। অনেকে আমরা ফ্রিজের মধ্যে নানা ধরনের জিনিসেরও ব্যবহার করে থাকি যাতে বাজে দুর্গন্ধটা চলে যায়। তবে আপনারা একটা কাজ কিন্তু করে নিতে পারেন, যে পেপারটা জলের মধ্যে ডিপ করে রেখেছিলাম সেটা ডিপ ফ্রিজের মধ্যে হোক কি আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে এইভাবে যদি সাইড করে রেখে দিতে পারেন, দেখবেন যে বাজে স্মেল থাকে পেপার সহজেই অ্যাবজর্ব করে নেবে, যার কারণে ফ্রিজের বাজে দুর্গন্ধ সহজেই চলে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।